হ্যালো ভিউয়ার্স, প্রথমে যে আলোচনার বিষয়টা ছিল ম্যাট্রিক্স নিয়ে, সেটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সের ইতিহাস। ম্যাট্রিক্সটা কিভাবে আমাদের মধ্যে প্রথমে আসলো, কিভাবে ম্যাট্রিক্সের সূত্রপাত হলো, কেই বা প্রথমে এই ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের ধারণা দিলেন, সেটা নিয়ে আমি কথা বলবো আজকে। তো হিস্ট্রি অফ ম্যাট্রিক্সের প্রথমে যেটা আসে সেটা হচ্ছে একজন ব্যক্তির নাম আসে। ব্যক্তির নাম আমি লিখে রেখেছি, জেমস জোসেফ সিলভেস্টার। জেমস জোসেফ সিলভেস্টার উনি ম্যাট্রিক্সের সাথে একদম প্রথম আমাদের পরিচিতি করিয়ে দেন। গ্রিক এবং ব্যাবিলনীয় সভ্যতাতে যে পণ্ডিতরা ছিলেন সেই সময় থেকেই ম্যাট্রিক্স নিয়ে আলোচনা বা একটা ম্যাট্রিক্সের ধারণা চলে আসছিল। বাট জেমস জোসেফ সিলভেস্টার এই ব্যক্তি প্রথম 1814 সাল থেকে 1897, ওনার যে বর্ন এবং ওনার যে ডাইং সালটা সেটা হচ্ছে 1814 থেকে 1897, কিন্তু উনি ছিলেন ফার্স্ট ইনভেন্টর অফ ম্যাট্রিক্স। এজন্য জেমস জোসেফ সিলভারটাকে বলা হয় ম্যাট্রিক্সের প্রথম ইনভেন্টর বা আবিষ্কর্তা, বা আমাদের প্রথম পরিচয় করিয়ে দেন জেমস জোসেফ সিলভেস্টার। তারপর আর্থার ক্যালি, আরেকজন ব্যক্তির নাম আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আর্থার ক্যালি। 1850 সালে আর্থার ক্যালি 1850 সালে আবার নতুন করে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা শুরু করেন। ম্যাট্রিক্স নিয়ে বিশদভাবে আলোচনা শুরু করেন আর্থার ক্যালি এই ব্যক্তি, এবং তিনি 1853 সালে ইনভার্স ম্যাট্রিক্স নামে একটা নতুন ম্যাট্রিক্সের জন্ম দেন। সেটার আবিষ্কর্তা তাকে বলা হয় ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে তিনি কথা বলা শুরু করেন। তারপর আমরা দেখতে পাচ্ছি মেমোরি অন দ্য হিস্ট্রি অফ ম্যাট্রিক্স 1858 সালে। তারপরেই আর্থার ক্যালি উনি কি করলেন, ম্যাট্রিক্স নিয়ে মেমোরি অন দি হিস্ট্রি অফ ম্যাট্রিক্স এই নামে একটা পুস্তক, একটা বই রচনা করে ফেললেন। এতদিন ম্যাট্রিক্স শুধু কাগজে কলমে ছিল বা কোথাও কোনো পুস্তক আকারে ছিল না, বা কোনো সঠিক একটা ডাইমেনশনে ছিল না। উনি প্রথম, আর্থার ক্যালি প্রথম মেমোরি অন দ্য হিস্ট্রি অফ ম্যাট্রিক্সের মাধ্যমে ম্যাট্রিক্স নিয়ে সুন্দর করে আলোচনা আমাদের সামনে আনলেন, এবং নতুন করে একটা বই রচনা করার মাধ্যমে ম্যাট্রিক্স নিয়ে কথা বলা শুরু করলেন। 1858 সালে তিনি এই পুস্তকটি রচনা করেন, এবং এজন্য তাকে বলা হয় দ্য ফাদার অফ ম্যাট্রিক্স। এজন্য তাকে কি বলা হয়, দ্য ফাদার অফ ম্যাট্রিক্স বলা হয়, কারণ তিনি প্রথম ম্যাট্রিক্স নিয়ে আমাদের সামনে সুন্দর একটা বই আকারে একটা ফরমেশন দিয়ে আমাদেরকে ম্যাট্রিক্সের সাথে পরিচিত করিয়ে দেন। তারপর আমরা দেখতে পাচ্ছি 1925 সালে হাইজেনবার্গ কোয়ান্টাম মেকানিক্স নামে এই সূত্র প্রদান করেন, এবং উনি এই ম্যাট্রিক্স ইউজ করে কোয়ান্টাম মেকানিক্সের সূত্রটা 1925 সালে প্রকাশ করেন। এই ছিল একটা সংক্ষিপ্ত ইতিহাস, যেটা বলা হয় যে ম্যাট্রিক্সের সাথে রিলেটেড একটা হিস্ট্রি, যে হিস্ট্রির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ম্যাট্রিক্স জিনিসটা কিভাবে আমাদের সামনে আসলো, এবং আমরা কখন থেকে ম্যাট্রিক্স নিয়ে আসলে আলোচনা শুরু করি, বা ম্যাট্রিক্স কেনই বা আমরা পড়বো।